সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য ঈশ্বরের আলাদা এক শক্তি। তো দেখো কি, ঈশ্বর আমাদের শক্তি। ঈশ্বর যদি না থাকতো তো আমাদের মধ্যে কি একটা আলাদা অনুভূতি আসতো না। যদি ঈশ্বর আমাদের না মনোনীত যদি না করতো তো ঈশ্বর কি আমাদের আর একটা, আমরা যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি ভাবি তো তখন কি যখন ঈশ্বরের শরণাপন্ন হই তখন কি সেই ঈশ্বর আমাদের মধ্যে একটি আলাদা শক্তি দেন। তো ঈশ্বর কি তিনি আমাদের পরিত্রাণ, কোনো বাধা সমস্যা ঈশ্বরের কাছে কি দাঁড়াতে পারে না। তেমনি আজকের বাক্য 118 অধ্যায় গীতসংহিতা 14 পদ। সদাপ্রভু আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে কি সদাপ্রভু আমার বল। কে বল? সেই ঈশ্বর, সেই সদাপ্রভুই কি আমার বল, সেই ঈশ্বরই আমার শক্তি। ঈশ্বরই সে আমার এক আলাদা শক্তি। সেই সদাপ্রভু আমার কি বল এবং গান, তিনি কি আমার পরিত্রাণ। কে দিতে পারে সেই পাপ থেকে পরিত্রাণ? আমরা এতদিন তো ঘুরেছি কোথাও, কেউ কি পরিত্রাণ দিতে বলে পেরেছে? না, কেউই কি পারেনি। কি বলছে ঈশ্বরের বাক্য? যে আকাশের মধ্যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যেও এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। হালেলুয়া। সে একমাত্র কি নামে পরিত্রাণ দিতে পারে? সেই প্রভু যিশু নামেতে পরিত্রাণ দিতে পারে। সে আমরা তাই কাকে বিশ্বাস করি? সেই প্রভু যিশুকে। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো কি বলছে, সেই আমরা যদি দেখি বাক্য তো কি সেই ঈশ্বর আমাদেরকে কি সেই যেমন আমরা কি একটা গায়ে বাতাস যদি হাওয়া দেয় কি আমরা হাওয়াটাকে কি দেখতে পাই? না, আমরা কি হাওয়াটাকে কেউ দেখতে পাই না, কিন্তু কি গায়ে দিলে অনুভব করতে পারি যে হ্যাঁ হাওয়া দিচ্ছে। বাতাস দিলে কি আমাদের গায়ে অনুভব করতে পারি যে বাতাস দিচ্ছে। তো সেরকমই ঈশ্বরের আশীর্বাদ কি আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কি অনুভব করতে পারি। ছোট ছোট বিষয়গুলো যখন আমরা প্রার্থনাতে দাঁড়াই, ছোট ছোট বিষয়গুলো কি আমাদের প্রার্থনার দাঁড়াইতে যখন সেই কাজগুলো হয়ে যায় তখন আমরা প্রভু যিশুকে কি আরও গভীরভাবে বিশ্বাস করতে পারি। যখন আমরা সেই সকল সমস্যার সম্মুখীন হই, যখন আমরা কোনো বিপদে যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন কে আমাদের স্ট্রং করে? সেই সদাপ্রভু আমাদের কি সেই সমস্যার মধ্যে থেকে, হ্যাঁ আমাদের জীবনে সমস্যা আসবে, যদি বলি যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, তাহলে কি এটা ভুল জায়গা। না, আমাদের মধ্যে কি বলছে কি ঈশ্বরের বাক্য, যত বাধা তত বৃদ্ধি তোমার জীবনও। তো দেখো যখন আমরা পড়তে যাই ক্লাসে, যখন আমরা স্কুলে প্রথম পড়ি কি এক ধাপ করে এগোতে হয়। আমাদেরকে কি করতে হয়? পরীক্ষা দিতে হয়। হালেলুয়া। আমাদেরকে কি করতে হয়? পরীক্ষা দিতে হয়। পরীক্ষাতে পাস করলে তবেই কি আমরা পরের ক্লাসে উঠতে পারি। সেরকমই ঈশ্বরের রাজ্যেও যখন আমরা এক ধাপ করে এগোই তো তখন কি আমরা আরও কি পরীক্ষা দিয়ে কি আমরা আরও নতুন নতুন জায়গায় প্রবেশ করতে পারি। তখন আমরা ঈশ্বরের গভীর তত্ত্ব জানতে পারি। তখন আমরা কি ঈশ্বরের গভীরভাবে বিষয়টা জানতে পারি যে কে ঈশ্বর। প্রথমে এসেই কি আমরা যদি ক্লাস 1-এর মেয়েকে ছেলেকে যদি আমরা ক্লাস 10-এর বই দিয়ে দিই, সে কি পড়তে পারবে? সে কি পারবে না পড়তে। তাকে কি সে ক্লাস 1-এ পড়ে, তাকে ক্লাস 1-এরই বই দিতে হবে। তো সেরকমই আমরা যখন প্রভুর বিষয় জানি তো তখন কি আমরা প্রথম তত্ত্ব জানি যে কিভাবে সৃষ্টি হলো, কে ঈশ্বর, কে ক্রুশে চড়েছিল, কেন ক্রুশে চড়েছিল, কি ছোট ছোট বিষয়গুলো আমরা জানতে থাকি। তো সেরকমই কি ঈশ্বরের কাছে কি ঈশ্বরের আমরা যখন গভীরভাবে ঈশ্বরকে জানতে পারি তখন কি হয়, ঈশ্বর আমাদের সেই বাধার মধ্যে থাকতে কি স্ট্রং করে। ঈশ্বর আমাদেরকে এক আলাদা শক্তি দেয়। তো কি বলছে দেখো, বিশ্বাসের মাধ্যম, আমরা কি সে বিশ্বাসের মাধ্যমে কি ঈশ্বরের এক শক্তিকে পেতে পারি। বিশ্বাসের মাধ্যমে কি আলাদা একটা শক্তিকে পেতে পারি, কারণ ঈশ্বরই এক শক্তি। যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরের এক আলাদা শক্তি অনুভূত হয়। হালেলুয়া। তো কি বিশ্বাসের মাধ্যম, আমি যদি না ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে কেমনভাবে আমি হ্যাঁ আমি বিশ্বাস করি এরকম বললে কি বিশ্বাস? না, আমি বিশ্বাস করি যে এই কাজটা আর আমার জীবনে হবেই না, তাকে বলে কি বিশ্বাস। আমরা যখন দুর্বল হই তখন আমাদের
দুর্বল হয়ে পড়ি, যখন আমাদের কোনো শক্তি থাকে না, যখন আমরা ভেঙে পড়ি, তখন আমাদের কি সেই বিশ্বাসের মাধ্যমে কি সেই ঈশ্বর আমাদের আলাদা শক্তি দেয়। তো বাক্যে দেখি 2 কোরিন্থীয় 12:10 ঈশ্বরের বাক্য কি বলছে। 2 কোরিন্থীয় 12:10। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, আর একজনকে পরাক্রম কার্যসাধক গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মাদিওকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি, এবং একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দেয়। হালেলুয়া। তো কি সেই ঈশ্বরের বাক্য বলছে যে তোমাকে কি ঈশ্বর আলাদা আলাদা গুণ দিয়েছে, আলাদা আলাদা গুণ দিয়েছে। কি একজনকে আত্মাদেহকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি, এবং একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ বুঝিয়া দেওয়ার শক্তি। আমরা যেন বিশ্বাসের সহিত প্রার্থনা করতে দাঁড়াই, যখন আমরা বিশ্বাসের সহিত আমাদের জীবনে সেইটাকে কি জীবনে সেইটা ঘোষণা করব, তো সেইটা আমার জীবনে হতে চলেছে যদি আমরা ঘোষণা করতে পারি। তো আর এক পয়েন্ট কি, প্রার্থনার মাধ্যমে যত বেশি তুমি প্রার্থনা করবে তত বেশি কি ঈশ্বর তোমার কাছে আসবে। তো দেখো একটা চেয়ার, এখানের মধ্যে কি একটা চেয়ার, আমি কাকে সেই চেয়ারে বসাবো সেইটা কি আমার সিদ্ধান্ত। আমি সেই চেয়ারে কাকে বসতে দেবো। যদি আমি সেই বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে যদি না আমরা প্রার্থনা করি, তখন কি হয়, সেই চেয়ারে কে বসে, সেই শয়তান আমাদের জীবনে প্রবেশ করে। শয়তানকে একটু একটু করে আমাদের জীবনে বাধা দিতে থাকে, আর সেইটা কি আমরা নিজেরাও বুঝতে পারি না। আর যদি আমরা প্রার্থনাতে যে আমরা দিনে কতবার খাওয়া দাওয়া করি, কি 3 বার, কি কেউ কি 3 বার, কেউ 4 বারও খাওয়া দাওয়া করি। তো সেরকম যদি দিনে 4 বার যেমন আমরা খাই, সেরকম কি আমাদের যেমন মাংসের যেমন খাদ্যের প্রয়োজন আছে, তেমনি কি আমাদের আত্মার বাক্যের প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য কি বলছে, যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। তাহলে আমাদের কি করতে হবে, সেই ঈশ্বরের বাক্যকে কি আমাদের জীবনে প্রবেশ করাতে হবে, তবেই কি আমরা সেই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। তো কি আমাদের সে বেশি বেশি করে প্রার্থনা করতে হবে, তবেই কি ঈশ্বরের সাথে আমাদের সংযুক্ত থাকবে, একটা কানেক্ট থাকবে ঈশ্বরের সাথে। বলি কি, সে আর এক পয়েন্ট কি, আত্মবিশ্বাসের মাধ্যম, নিজেকে ঈশ্বরের হাতে তুলে নিজেকে কি সেই ঈশ্বরের হাতে তুলে দেয়া। যখন আমরা নিজের শক্তিকে কাজে লাগাবো, তখন কি হবে না, ঈশ্বর তখন কাজ করতে পারে না। যখন আমরা নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ সমর্পণ করে দিচ্ছি, যখন আমি কোনো কিছু পারছি না ঈশ্বরের হাতে তুলে দিচ্ছি, যখন আমরা সেই ভেঙে পড়ি, দুঃখ হতাশার মধ্যে পড়ি, তিনি আমাদেরকে কি তিনি আমাদেরকে তুলে ধরেন। যখন সেই দরজা বন্ধ হয়ে যায়, তখন কি তিনি আমাদের জন্য রাস্তা বের করেন, তিনি আমাদের জন্য জানলা খুলে দেন। কারণ ঈশ্বর সেই শক্তিশালী ঈশ্বর কি আমাদের জন্য প্রেম করেছেন। কারণ তিনি যখন আদম পাপ করেছিল, কি আদমকে কি এদেন উদ্যান থেকে বের করে দিয়েছিল, কিন্তু তিনি কি রাস্তা বের করে দিয়েছিল। তিনি এমনই ঈশ্বর, তিনি মহান ঈশ্বর, তিনি বারবার ক্ষমা করে দেন। তো কি সব কিছু ঈশ্বর। তো দেখো, তোমার মনে হচ্ছে হয়তো ডাক্তার বলেছে যে তোমার সব কিছু শেষ, তুমি আর বাঁচবে না, কিন্তু ঈশ্বর সেখান থেকে কি বলছে, তুমি প্রার্থনা করো বিশ্বাসের সহিত, কিন্তু তোমার কি সেখান থেকে শুরু হতে চলেছে। তিনি আমাদের শক্তি দেন, তিনি আমাদের এক আলাদা শক্তি। তো আজকে 3টে পয়েন্ট জানলাম, বিশ্বাসের মাধ্যম, প্রার্থনার মাধ্যম, আর আত্মবিশ্বাসের মাধ্যম। এই 3টে পয়েন্টের দ্বারাই কি আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত থাকতে পারি, ঈশ্বরের এক শক্তি পেতে পারি। তো ঈশ্বরের বাক্যে এতটাই। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক, বাক্যে এবং শ্রোতা ও বক্তা উভয়কে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু। হালেলুয়া।